সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। যদিও রেগুলার ভিডিও দিতে পারছি না, বাট এখন থেকে ট্রাই করব হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার জন্য, অন্তত সপ্তাহে অন্তত 2টা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে বস এবং চক চক কনফার্মেশন। সো আমরা অনেকেই হয়তো এখন মোটামুটি মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারি, পাশাপাশি পিওয়াই জোনগুলা মোটামুটি শিখেছি যে কোন কোন জোন থেকে হচ্ছে আমাদের ট্রেড প্ল্যান করা উচিত। তাছাড়া হচ্ছে কীভাবে হচ্ছে আমরা মানে মার্কেট স্ট্রাকচারটা কীভাবে ম্যাপিং করব সেটা সম্পর্কে আশা করছি সবাই মোটামুটি কমপ্লিট। বাট এখানে আমরা যখন মার্কেট স্ট্রাকচারটা ড্র করি তখন কিন্তু আমাদের একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে বস এবং চক কনফার্মেশন নিয়ে। ঠিক আছে, সো আমাদের যে পিওয়াই জোনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে কিন্তু আমি 2টা পিওয়াই জোন বলেছিলাম, যে একটা হচ্ছে বস সোয়াইপ করা আর একটা হচ্ছে চক সোয়াইপ করা। তো এগুলা কিন্তু পিওয়াই জোন। হ্যাঁ, সো এখানে আমরা বস সোয়াইপ করছি কিনা বা চক সোয়াইপ করছি কিনা, বস কমপ্লিট হয়েছে কিনা বা কনফার্ম হয়েছে কিনা, চক কনফার্ম হয়েছে কিনা, সেগুলো আমরা কিভাবে বুঝবো, সেগুলোই হচ্ছে আমরা আজকে দেখবো। হ্যাঁ, সো বস চক সোয়াইপ কীভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের যে ভিডিওটা আমরা দিছি, মানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের উপর আমি তো অলরেডি 2টা ভিডিও দিয়ে দিয়েছি। যদিও প্রথম ভিডিওটাতে অনেকের কনফিউশন ছিল, যে কারণে হচ্ছে আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও দিছি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং নামে। সো ওই যে ভিডিওগুলোতে আমি কিন্তু পুরো মার্কেট স্ট্রাকচারটা দেখাইছি, কীভাবে ড্র করতে হবে, কি করতে হবে না করতে হবে, বিস্তারিত একদম ডিপলি দেখাইছি। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে থাকেন, তাহলে হচ্ছে আমি বলবো যে আপনি আমার প্লেলিস্টে যান। সেখানে হচ্ছে আমি স্মার্ট মানি কনসেপ্ট, বিশেষ করে সম্পূর্ণ বাংলা ভাষায় স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে যত কিছু আছে, একদম নারী বুড়ি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে দিব, এর ধরনের আমি একটা নিয়ত করেছিলাম সবার সামনে সবাইকে নিয়ে। সো সেখানে হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। আর এখানে হচ্ছে কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ধরনের কোনো কিছুই এখানে নাই, সম্পূর্ণ ফ্রি। মোট কথা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে হচ্ছে আমি বলবো আপনি প্রথম থেকে ভিডিওগুলো আস্তে আস্তে দেখেন। আমি বলতেছি এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনার ট্রেডিং ক্যারিয়ারটা ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। মানে ট্রেডিং সম্পর্কে আপনার যে ধারণা, যে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলেন আমাদের আজকের টপিকে যাই। সো এখন হচ্ছে আমরা দেখব যে মার্কেটে বস এবং চক কিভাবে সোয়াইপ হচ্ছে, মানে এটা কনফার্মেশনটা আমরা কিভাবে নিব। তো দেখেন, মার্কেট তো আমরা সবসময় হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র করি। ঠিক আছে, ইন্ডাসমেন্ট ধরেন মার্কেট এখানে, মানে প্রাইসটা এখানে আছে বর্তমানে। সো এটাকে আমরা কি হিসেবে মার্কিং করতাম, ইন্ডাসমেন্ট। হ্যাঁ, এটা আমরা ইন্ডাসমেন্ট হিসেবে মার্ক করলাম। ধরেন এটা আমি আইডিএম দিলাম। যখন আমরা আইডিএম পাই তখন আমরা কি পাইলাম, বস পাইলাম, মানে ব্রেক অফ স্ট্রাকচার পাইলাম। এবং যখন আমরা ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম পাবো, তখন হচ্ছে আমরা এখানে কি পাবো, চক পাবো, তাই না? চক। এখন চক কিন্তু এখানে কনফার্ম হয় নাই, যদিও আমি এখানে ড্র করেছি, বাট এটা কিন্তু এখনও কনফার্ম না। এটা কিভাবে কনফার্ম হবে সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। পাশাপাশি হচ্ছে এই চক কীভাবে, বস কীভাবে কনফার্ম হবে সেটাও আমরা আজকে দেখব। পাশাপাশি হচ্ছে মানে বস কীভাবে সোয়াইপ হচ্ছে, চক কীভাবে সোয়াইপ হচ্ছে সেটাও নিয়ে দেখব। হ্যাঁ, সো আমি আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে অলরেডি আমি বলেছি যে বস এবং চক সোয়াইপ করতে হলে আমাদেরকে অবশ্যই প্রাইস, মানে আইডিএম নেওয়ার পর প্রাইস আইসা হচ্ছে এই যে বস আছে, এই বসকে কী করতে হবে, বডি দ্বারা ক্লোজ করতে হবে। এখন বডি দ্বারা ক্লোজ করারও একটা সিস্টেম আছে। সেটা কি, সেটা হচ্ছে ধরেন আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করি, মিড লাইনটাকে একটু হাইড করে দিলাম এবং এটার কালারটাকে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে একটা ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা যখন এখানে তৈরি করলো, মনে করেন যে প্রাইস এভাবে আসছে, আসার পর এখানে আসার পর ধরেন যে এই ক্যান্ডেলটা কী করলো, এখানে আইসা তৈরি করলো। এখন মার্কেটের এখান থেকে প্রাইস এখান থেকে শুরু হওয়ার পর মোটামুটি এই পর্যন্ত আসছে। হ্যাঁ, বুঝেন বিষয়টা, বুঝেন, না বুঝলে এখানে কিন্তু ধরা খাবেন, মার্কেট স্ট্রাকচার ভুল হয়ে যাবে। যদিও আমি ওই ভিডিওতে
বলেছি, মানে গ্র্যাব করতে হবে, বাট ওইখানে আমি ওইভাবে দেখাইতে পারি নাই যে কীভাবে হচ্ছে গ্র্যাবটা করবে। সো যে কারণে আলাদা করে আবার একটা ভিডিও দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে বলেছি যে কোনো কিছু হিডেন রাখবো না, যা কিছু আছে সব কিছু একদম টোটালি ফ্রিতে দিব এবং প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। যারাই হচ্ছে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবেন, আমি মনে করি না যে কনফিউশন থাকার কথা, বাট আমি যেভাবে হচ্ছে একদম নর্মাল ক্লাসের মতো নিচ্ছি। এমন না যে আমি ভিডিও রেকর্ড করে কাট করে আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি, জাস্ট রেকর্ড অন করেই সাথে সাথে দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে হচ্ছে আমাদের যখন ক্যান্ডেলটা তৈরি হবে তখন এখানে একটা উইক তৈরি হবে, তাই না? এখন এই যে উইকটা, এটাকে একটু মোটা করে দিই আমি, এই যে উইকটা তৈরি করলো, আর একটু বড় করি, এই যে উইকটা তৈরি করলো এটা যদি এখানে এসে ক্লোজিং দিয়ে দেয়, মানে এই ক্যান্ডেলটা যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে তো সুন্দর যে এখানে আমাদের বস কনফার্ম, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, এখানে হচ্ছে আমি যে চক আছে, চক আমি এখানে কি করতে পারবো, মার্ক করতে পারবো, তাই না? চক আমি মার্ক করতে পারবো, বাট ধরেন যদি কোনো কারণে মার্কেটের চক কি করে, মানে সরি এই যে ক্যান্ডেলটা আছে লাস্ট ক্যান্ডেলটা, এটা যদি এই বসের যে এরিয়াটা আছে এখান থেকে আসার পর ধরেন এই পর্যন্ত আসলো, আসার পর সে কী করলো, এখান থেকে আস্তে 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 আইসা এখানে ক্লোজিং দিয়ে দিল, তাহলে এটা কি হইলো, এটা যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন যে এটা কি হয়েছে। এখানে প্রথমত হচ্ছে যে এখানে বস এখনও কনফার্ম হয় নাই, ঠিক আছে? বস এখনও কনফার্ম হয় নাই, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কি বস সোয়াইপ হয়েছে। আর বস সোয়াইপ হলে আমরা কি করি, বস সোয়াইপ হলে হচ্ছে আমরা আমাদের যে ট্রেড প্লেন থাকে সেক্ষেত্রে বসের থেকে আমাদের একটা ছোটো করে এসএল দিয়ে নিচের দিকে একটা কাউন্টার ট্রেড নিয়ে থাকি, তাই না? সো এই হচ্ছে বিষয়। এখন আপনার কাছে হয়তো এই জায়গাটা অনেকটা ইজি লাগতে পারে, কারণ হচ্ছে আমি আগে ভিডিও দিয়েছি, বাট এখানে আরেকটু কনফিউশন আছে। সেটা কি, সেটা হচ্ছে পরের ক্যান্ডেলগুলো দেখেন, এই ক্যান্ডেলটা হয়তো সোয়াইপ করছে, ঠিক আছে, সুন্দর এটা সোয়াইপ করছে, মানে সরি সোয়াইপ করছে বাট কনফার্ম করে নাই। কিন্তু পরের ক্যান্ডেল দেখেন, পরের ক্যান্ডেল যখন ধরেন যে এখান থেকে মার্কেটটা শুরু হইলো, হ্যাঁ ধরেন যে মার্কেট বাইং ক্যান্ডেল না এটা, হ্যাঁ এখান থেকে মার্কেটটা শুরু হইলো, বাট এখন সে কী করলো, এখান পর্যন্ত আসলো, আসার পর আচ্ছা ধরেন যে এই পর্যন্তই আসলো, আসার পর সে আস্তে আস্তে আবার এখানে এসে ক্লোজিং দিল। এখন আপনি বলেন তো এটা কি বস কনফার্ম হয়েছে? মানে আপনি এখন পর্যন্ত যতটুকু আমি আপনাকে শেখাইছি ততটুকুর উপর ধারণা করে যদি আপনি প্রশ্নের উত্তর দেন, কমেন্ট সেকশনে যান, ওইখানে কি হচ্ছে আপনার উত্তর দেন, সমস্যা নেই, আমি প্রত্যেকটা কমেন্টসেরই উত্তর মানে রিপ্লাই দেই। আপনি আমার বিগত ভিডিওগুলো দেখেন, ওইখান থেকেও আপনি বুঝতে পারবেন। সো আপনি যদি কমেন্টস মানে আপনি প্রশ্ন করলেও শিখতে পারবেন, মোট কথা হচ্ছে এইটা, আপনি প্রশ্ন করেন দেখেন হচ্ছে আপনার প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে কিনা। সো আপনার শেখা অনুযায়ী এখানে হচ্ছে হয়তো অনেকের বলবেন যে বস কনফার্ম হয়েছে, কারণ হচ্ছে এই যে বসের যে লেভেলটা আছে এটাকে কী করছে, বডি দ্বারা টেপ করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা এখনও ভ্যালিড না। কেন ভ্যালিড না? হ্যাঁ আপনি বলতে পারেন যে এখানে তো বডি দ্বারা ক্লোজ করছে, তাহলে ভ্যালিড না কেন? হ্যাঁ ভ্যালিড না, কারণ হচ্ছে যখনই হচ্ছে কোনো একটা ক্যান্ডেল এইভাবে বসকে কি করবে, সোয়াইপ করবে, সোয়াইপ করার পর বসকে এইভাবে আইসা ক্লোজিং দিবে, মানে বসের নিচে ক্লোজিং দিবে, তো সেক্ষেত্রে আমাদেরকে তখন আর এই যে বসের এরিয়াটা আছে তখন আর এটাকে সিলেক্ট করলে হবে না, তখন আমাদেরকে দেখতে হবে এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লাস্ট কতটুকু পর্যন্ত উঠেছিল, ঠিক এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত উঠেছিল, এইটাকে হচ্ছে আমাদেরকে দেখতে হবে কত মানে সোয়াইপ করতেছে কিনা, বডি দ্বারা ক্লোজ করতেছে কিনা। দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আইসা মানে ধরেন যে বডি দ্বারা ক্লোজ করে ফেলছে, তাহলে এখনও আমাদের বস কি করে নাই, কনফার্ম করে নাই। খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলোর জন্য মার্কেটে স্ট্রাকচার ভুল হয়, ঠিক আছে? অনেকে হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র করেন, বাট দেখতেছেন যে সব কিছু তো ড্র করলাম, বাট মার্কেট তো আমার স্ট্রাকচার অনুযায়ী চলতেছে না। কেন চলতেছে না? কারণ আপনি স্ট্রাকচার ভুল করে রাখছেন। এখন ধরেন এই ক্যান্ডেল কি করছে, আইসা এইখানে ক্লোজিং দিছে, সেক্ষেত্রে কি এটা ভ্যালিড হবে? হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে এটা ভ্যালিড হবে। কেন ভ্যালিড হবে? কারণ প্রাথমিক অবস্থায় বস কি করছে, এটাকে সোয়াইপ করছে, এই ক্যান্ডেল আইসা সোয়াইপ করছে, পরের ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাই কি করছে, গ্র্যাব করছে, ঠিক আছে? গ্র্যাব করছে মানে বডি দ্বারা ক্লোজ করছে,
তার মানে হচ্ছে এটা ভ্যালিড। আবার ধরেন কোনো কারণে যদি এটা এখানে না আসা এখানে ক্লোজিং দিত, তাহলে কিন্তু এটা বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই। তো এই ক্ষেত্রে আমার কি হবে? এই ক্ষেত্রে আমার পরের ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তো ধরেন পরের ক্যান্ডেল কী করলো, এখানে আসলো, আসার পর মার্কেটটা ঠিক এই পর্যন্ত আইসা সে নিচের দিকে আসলো। হ্যাঁ, নিচের দিকে আসলো এবং এখানে ধরেন একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। ধরেন একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, হ্যাঁ রেড ক্যান্ডেল তৈরি করলো। তো এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে কি হলো? এটা কি ভ্যালিড? না, এটা এখনও ভ্যালিড না। ঠিক আছে, মার্কেট নিচের দিকে যাইতে পারে, ধরেন মার্কেট এখানে আসছে, এখানেও চলে আসছে, এই ক্ষেত্রেও এটা ভ্যালিড না। বাট যখনই মনে করেন যে এখান থেকে আরেকটা ক্যান্ডেল তৈরি করলো এবং এটা আইসা ঠিক এই পর্যন্ত পুরাটাকে নিয়ে নিল, পুরাটাকে এইভাবে নিয়ে নিল, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখতে হবে আমাকে এই যে সর্বোচ্চ হাইটা আছে, এই হাইটাকে সে কি করতেছে না, বডি দ্বারা ক্লোজ করতেছে কিনা। ভালোভাবে বুঝেন, এইখানে সে বডি দ্বারা ক্লোজ করতেছে কিনা। যদি এটা এভাবে বডি দ্বারা ক্লোজ করে, তাহলে আমাদের এখানে যে বস ছিল সেটা কনফার্ম। ঠিক আছে, যদি এটা এইখানে আইসাও এভাবে বডি দ্বারা ক্লোজ করতে না পারে, তাহলে আমাকে আবার পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। তো ধরেন যে এটা হচ্ছে আমাদের পরের ক্যান্ডেল, এটা আমি ডিলিট দিই, এটা পরের ক্যান্ডেল অ্যান্ড এটা হচ্ছে এখানে আইসা ক্লোজিং দিছে। তাহলে আমাকে দেখেন এটা কি হলো, এই যে এটার যে হাইটা আছে সেটাকে সে ব্রেক করলো। মোট কথা হচ্ছে আপনাকে দেখতে হবে যে বস সোয়াইপ করার সময় এই যে ক্যান্ডেলটা তৈরি করছে, এই ক্যান্ডেলটা তাকে বডি দ্বারা ক্লোজ দিতেছে কিনা। যদি বডি দ্বারা ক্লোজ করতে না পারে, তাহলে আমাকে এই ক্যান্ডেলের সর্বোচ্চ হাই কোনটা আছে, মানে উইকের একদম উপরে কোনটা আছে সেটাকে দেখতে হবে। দেখার পর আমরা হচ্ছে এখানে দেখব যে এই উইকটাকে পরের ক্যান্ডেল গ্র্যাব করতে বডি দ্বারা ক্লোজ করতেছি কিনা। যদি না করতে পারে, তাহলে আমরা এই ক্যান্ডেল না, আমাদের পরের ক্যান্ডেল যেটা ছিল ওইটাতে দেখব যে এইটার উইকটাকে নিতেছে কিনা, মানে উইকের একদম উপরের অংশটাকে বডি দ্বারা ক্লোজ করতে পারতেছে কিনা। যদি না পারে, তাহলে এটা ভ্যালিড না, বস কনফার্ম হবে না। আর বস কনফার্ম না হলে কি হবে না, চক কনফার্ম হবে না, মানে চক হবে না। ঠিক আছে, চক হবে না লোয়ার লো, বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার লো এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার লো কনফার্ম হবে না। ঠিক আছে, এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর বোঝার বিষয়, যে কারণে হচ্ছে এটার জন্য আমি আলাদা করে ভিডিও দিচ্ছি। আমি চাইলে এক ভিডিওতে বুঝাই দিতে পারতাম, কিন্তু ভিডিওগুলো অনেকের মানে আমি এমন মানুষও দেখতেছি যারা কমেন্টস করতেছে যে 10 বার 20 বার দেখার পরও মাথায় ঢুকতেছে না। মানে প্রত্যেকটা বিষয় আমি একবারে ভাঙা ভাঙা দিতেছি, তারপরও যদি না বুঝেন, মানে না বুঝেন, কমেন্টস টেলিগ্রাম আছে একদম টোটালি ফ্রি, ওইখানে কোনো ধরনের সিগন্যাল প্রদান করা হয় না। শুধুমাত্র ভিডিও দেখার পর যদি আপনি মানে না বুঝেন, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে ওইখানে করলে আমরা অনেকেই আছি, অনেক অভিজ্ঞ ভাইরাও আছে, তারা হচ্ছে ওইখানে রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছে যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। সো আপনারা যারা হচ্ছে নতুন আছেন তারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমি বলবো না যে জয়েন হন, বাট আপনি যদি মনে হয় যে আপনার কোয়েশ্চেন থাকে বা কিছু আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে জয়েন হতে পারেন। সো দেখেন আমাদের এখন হচ্ছে এটা তো ছিল আপ ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আবার দেখেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তো আমাদের যখন চক হবে ঠিক সেম, এখানে কোনো ধরনের মানে চেঞ্জিং নাই। সেক্ষেত্রে হচ্ছে কি, যেমন ধরেন এখানে আসলো, মার্কেট আসলো, আসার পর একটা ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর এভাবে তো আসবে, তাই না? আচ্ছা, এটাকে আমি একটু ধরেন এখানে রাখলাম। সো আমাদের এখানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে কি আমাদের ইনভেস্টমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের বস। আমার ভিডিও সবগুলোই অনেকটা লম্বা হয়ে যায়, আমি মানে শর্ট করতে পারি না কেন যেন। মানে মোট কথা হচ্ছে ভাই, আমার মানে একটা জিনিস বুঝাইতে গেলে আমাকে কথা বলতে হবে, কথা বলতে গেলে তো ভিডিও একটু লম্বা হবেই। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে ভিডিও দেখেন, কারণ ফরেক্সে মানে ফরেক্স মানে হচ্ছে ধৈর্যের খেলা। এখানে আপনাকে অপেক্ষা করতেই হবে, অপেক্ষা করতে না পারলে হচ্ছে আপনি কখনোই টিকতে পারবেন না, মোট কথা হচ্ছে এটা। সো এটা হবে আমাদের চক। ঠিক আছে, সো এখন দেখেন
এটা কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আমি ওইটা একটু আগে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কী হবে, ঠিক সেম, মানে আমি ওইখানে যা বলছি ঠিক সেম এখানেও একই কাজ হবে। ধরেন এটা হচ্ছে একটা ক্যান্ডেল তৈরি করলো এবং এটা কি একটা উইক দিই, একটা রেড। সো উইক নেওয়ার পর এখান পর্যন্ত যদি আসে, হ্যাঁ আমার বস কনফার্ম, আমাদের কি বস কনফার্ম, এবং আমি এটাকে চক হিসেবে মার্কিং করতে পারবো। বাট যদি যদি সে এটাকে এইভাবে আইসা উপরে ক্লোজ করে ফেলে, উপরে গিয়ে ক্লোজ করে, সেক্ষেত্রে দেখেন এটাকে সোয়াইপ করে ফেলছে, মানে গ্র্যাব করতে পারে নাই। গ্র্যাব এবং সোয়াইপটা কি, গ্র্যাব হচ্ছে সে বডি দ্বারা নিতে পারে নাই, আর আর কি বলে এটা কি, সোয়াইপ মানে কি, সোয়াইপ মানে সরি গ্র্যাব হচ্ছে নিতে পারছে, আর হচ্ছে সোয়াইপ মানে হচ্ছে নিতে পারে নাই, ঠিক আছে, মানে বডি ক্লোজ করতে পারে নাই, এটাকে আমরা সোয়াইপ বলি। সো দেখেন সোয়াইপ করলে আমাদেরকে পরের ক্যান্ডেলের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। সো এখানে দেখি, তো পরের ক্যান্ডেল যদি আইসা এইভাবে এরকম তৈরি করে, সেক্ষেত্রে কি করতে হবে, এটা এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লোয়েস্ট যে অংশটা আছে সেখান পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে এই পর্যন্ত বডি দ্বারা ক্লোজ করছে, এভাবে আইসা বডি দ্বারা ক্লোজ করছে কি না। যদি না করে, এভাবে ক্লোজ করে, তাহলে আমাদেরকে পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক সেম। সো এই জায়গায় আমি আর যাচ্ছি না। যদি আপনি এই জায়গাটা বুঝে থাকেন, মানে এই অংশটা বুঝে থাকেন, তাহলে হচ্ছে আপনি এই জায়গাটাও আশা করি বুঝতে পারছেন। আর এটা একটা ঠিক সেম, কোনো ধরনের কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এখন হচ্ছে ধরেন চকের বিষয়টায় আসি, এখান থেকেই দেখাই। এখন ধরেন এখানে হচ্ছে আমাদের কি বস তো এখানে কনফার্ম করলো, করার পর মার্কেট কি করবে, যখন বস কনফার্ম করবে মার্কেট হয়তো এখান থেকে একটু উপরের দিকে আরও আসবে, আসার পর এইভাবে যাবে, হয়তো অনেকটা উপরের দিকেও যাইতে পারে। দেন আলটিমেটলি একটা সময় পর তো মার্কেট এইভাবে হিবিজিবি করতে করতে আসবে, চকের কাছেও তো আসবে, তাই না। মার্কেট তো আর সারা জীবন উঠবে না, কখনো না কখনো তো আসবে। আচ্ছা, এটা আমি একটু ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিটই করে দিই। সো মার্কেট তো কখনো না কখনো আসবে, তাই না। সো আমাদেরকে দেখতে হবে আমাদের যে চক আছে এই চকটাকে সে কী করতেছে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। চকের বিষয়টা মাস্ট ইম্পর্টেন্ট, কারণ চক যদি আপনি একবার ভুল করেন, আপনার পুরো মার্কেট স্ট্রাকচারটা একবারে মানে অনেক লস হয়ে যাবে আপনার। মোট কথা হচ্ছে বলতে হবেই, মানে অনেক লস হয়ে যাবে। কীভাবে লস হবে, কারণ যখনই মার্কেট চক করে তখন কিন্তু অনেক বড় সড় একটা ট্রেন্ডের পরিবর্তন ঘটে, ঠিক আছে। আপ ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে পরিণত হয়ে যায়। আর অনেকে আছে বারবার শুধু এসএল মুভ করে, এসএল মুভ করে করে মনে করে যে আরেকটু নিচে গেলে হয়তো আমার লস হবে না, লস হবে না, এরকম করতে করতে অনেক বেশি এসএল মুভ করে ফেলে। তাদের জন্য তো একদম উপায় থাকবে না যদি সে চক মিস করে, ঠিক আছে। তো এই ধরনের এসএল মুভ করার থেকে বিরত থাকবেন অবশ্যই। যেখানে ফরেক্সে আপনি সবসময় যে শুধু নিবেন এই বিষয়টা এরকম না, ফরেক্সকে দিতেও হবে, দিলে না আরেকজন নিত, বিষয় হচ্ছে এটা। সো দেখেন, যখন হচ্ছে আমাদের চকের কাছে মার্কেট মানে প্রাইসটা আসবে, তখন হচ্ছে আমাদেরকে কি দেখতে হবে, তখন দেখতে হবে ঠিক সেম আগের মতোই এখানে আমাদের কি ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে, সে কি বডি দ্বারা ক্লোজ করতে পারতেছে, নাকি আইসা এখানে উইক দিয়ে সোয়েপ করে ফেলছে। এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। যখনই আপনি দেখবেন যে বস মোটামুটি চকের কাছে বা বসের কাছে গেছে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি বডি দ্বারা ক্লোজ করতেছে কি না। অবশ্যই ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে কোনো ধরনের ট্রেড নেবেন না। ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং সময় দিতে হবে, মার্কেটকে একটু সময় দিতে হবে, ঠিক আছে। যদি সে এভাবে আইসা ক্লোজিং দেয়, মাস্ট চেঞ্জ, মানে স্ট্রাকচার চেঞ্জ। আর যদি সে এইভাবে না আসে, এইখানে এসে ক্লোজিং দেয়, তাহলে আমাদেরকে পরের ক্যান্ডেলের জন্য কি করতে হবে, অপেক্ষা করতে হবে। পরের ক্যান্ডেল যদি এখান থেকে আইসা এভাবে ক্লোজিং দেয়, সুন্দর, আমাদের চক কনফার্ম। তো চক কনফার্ম হলে আমাদের কি থাকে, নিচের যে একটা পিওয়াই জোন আমি বলেছিলাম যেখান থেকে হচ্ছে কাউন্টার ট্রেড প্লেস করতে পারি, তো সেটা আমরা কি করব, এখান থেকে মার্কিং করতে পারি। বাট যদি হচ্ছে ধরেন এখান থেকে যদি মার্কেট এখানে এসে ক্লোজিং দেয় এবং এই পর্যন্ত একটা উইক তৈরি করে,
উইক তৈরি করে, সেক্ষেত্রে মার্কেটে কি হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন 3 নাম্বার ক্যান্ডেলের জন্য, এবং সেটা যদি আইসা এখানে ক্লোজিং দেয় তাহলে এটা কনফার্ম, তাই না? সো আসেন আমরা মার্কেটে যাই, সরাসরি লাইভ চ্যাটে গিয়ে বিষয়টা একবার দেখি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে, সরি এটা তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখালাম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আর দেখালাম না। আশা করছি সেম, মানে যারা মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারেন তাদের জন্য একদম ইজি, আর যারা মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারেন না তাদের জন্য হয়তো আজকের ভিডিওটা না দেখলেও হবে, কারণ আগে পিছনের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে এখান পর্যন্ত আপনি অনেক ভালোভাবে বুঝবেন। সো দেখেন, এটা গোল্ডের চার্ট। এখান থেকে যদি আমি মার্কেটটাকে একবার ড্র করি, জাস্ট আমি চক এবং বসের যে বিষয়টা সেটাকে একবার দেখাবো। ধরেন ইন্ডুসমেন্ট খুঁজি আমরা, সেইখান থেকে দেখি এটা আমাদের একটা ইন্ডুসমেন্ট, দেখা যাচ্ছে কিনা একটু বড় করি, তাহলে ইন্ডুসমেন্ট পাওয়ার পর আমরা কি করব, এখানে বস এবং চকের জন্য অপেক্ষা করব, ঠিক আছে? সো দেখেন এটা কি হবে, বস। সো দেখতেছি যে এখানে আইসা কি করছে, বস কি করছে, কনফার্ম করছে, এবং দেখেন এটা কিন্তু বডি দ্বারা ক্লোজ করছে। সো বডি দ্বারা যখন ক্লোজ করবে তার মানে কি আমাদের বস কনফার্ম, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট, বস চক কনফার্মেশন অনেক ইম্পর্টেন্ট। ভুল করলেই মনে করেন যে পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, ভুল করার কোনো সুযোগ নাই, কোনোভাবে ভুল করা যাবে না। আর এই ভুল যেন না হয় তার জন্যই কিন্তু আপনাদের জন্য আমি এই কষ্টগুলো করতেছি। তো দেখেন, তাহলে আমরা যখন বস কনফার্ম পাবো তখন আমরা কি করব, চক মার্কিং করব। তো আমি চক মার্কিং করলাম, দেন আমাদেরকে আবার ইন্ডুসমেন্ট খুঁজতে হবে। এটা একটা ইন্ডুসমেন্ট, আরও উপরে দেখতে হবে ইন্ডুসমেন্ট কোথায় আছে, এখানে একটা ইন্ডুসমেন্ট আছে, এবং এইটা একটা ইন্ডুসমেন্ট, এর উপরে কি আর ইন্ডুসমেন্ট আছে? হ্যাঁ, এখানেও ইন্ডুসমেন্ট আছে, বাট আমার যে টাইম ফ্রেমটা সেটা ছোটো টাইম ফ্রেম, তারপর আমি এখানে দিতে পারি, সমস্যা নাই। এটা আমাদের ইন্ডুসমেন্ট, ঠিক আছে? আমরা জানি ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করে। দেখেন মার্কেট কিন্তু এটা ইন্ডুসমেন্ট নিয়ারেস্ট অর্ডার ব্লক ছিল এটা, ঠিক আছে? তো মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করছে, দেখেন রিভার্স করছে। তো দেখেন, যখনই আমরা ইন্ডুসমেন্ট পেয়ে যাব তখন আমরা এখানে কি করব, আবার এটাকে বস হিসেবে মার্ক করব। আমি জাস্ট আজকে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি সেটা একবার দেখেন। এটা কিন্তু গোল্ডের লাইভ মার্কেট 5 মিনিটের টাইম ফ্রেম, যে কারণে আমি এত বেশি একটা ছোটোগুলো ধরতেছি না। সো বস কনফার্ম হলে আমাদের চকও কনফার্ম। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে লাইভ মার্কেটে আইসা ড্র করে দেখানোর জন্য, বা এগুলো লাইভ মার্কেটেই দেখাচ্ছি আমি। হ্যাঁ, এগুলো লাইভ মার্কেট আপনি সরাসরি চার্টে গিয়ে দেখতে পারেন। এটা গোল্ডের 5 মিনিট টাইম ফ্রেম। আজকে কত তারিখ আছে, শুক্রবার 11, নিচের দিকে টাইমটা দেখতেছেন, দেখেন 11 তারিখ, 11 এপ্রিল 2025। সো আমরা আবার ইন্ডুসমেন্ট খুঁজবো, দেখি কোথায় ইন্ডুসমেন্ট আছে। সো এটা আমাদের ইন্ডুসমেন্ট, দেন এটা ইন্ডুসমেন্ট, এটাও ইন্ডুসমেন্ট, রাইট, এটাও একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট। সো এক্ষেত্রে আমাদের বস মার্কিং হবে ঠিক এখানে, তাই না? আর একটু বড় করি তাহলে বিষয়টা আরো ভালোভাবে বোঝানো যাবে। এই আমাদের বস। দেন আমাদেরকে অপেক্ষা করতে হবে কখন বস কনফার্ম করতেছে, অথবা এখানে আইসা চক কনফার্ম করতেছে। মার্কেট যখন ইন্ডুসমেন্ট নিয়ে নিবে তখন কি করবে, হয়তো বস নিবে, এদিকে আইসা বস নিবে, আর নয়তো কি করবে, চক নেবে। এখানে দেখেন বস কনফার্ম করছে, তো করার পর মার্কেট এই যে এভাবে উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, নিচে গেছে, মানে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে 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 এই পর্যন্ত আসছিল। বাট দেখেন চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করে আবার উপরে চলে আসছে।
এখন এইখানে আইসা মার্কেট কি করছে, মানে প্রাইস কি করছে দেখেন, এখানে আইসা এই যে একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করে ফেলছে, মানে হচ্ছে আমি এতক্ষণ দেখাই আসছিলাম এভাবে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছিল ঠিকই, বাট মার্কেট আলটিমেটলি এখানে আইসা ক্লোজিং দিছে এবং পরের ক্যান্ডেল রিভার্সাল, দেখছেন? তো এই অবস্থায় আমি কী করতে পারি, আমরা তো জানি যখন হচ্ছে বস সোয়াইপ করে তখন আমরা কি করব, রিভার্সালে ট্রেড নিব। কতটুকু পর্যন্ত নিব, ঠিক এই যে জুন পর্যন্ত আছে, মানে ফেয়ার ব্লু গ্যাপ বলেন, পিওয়াই নেক্সট পিওয়াই জুন পর্যন্ত ইজিলি দেখেন, ইজিলি হিট। আপনারা বলেন আপনারা ট্রেড খুঁজেই পান না, আমি দেখতেছি শুধু ট্রেড। হ্যাঁ দেখেন এই পর্যন্ত ইজিলি হিট 1:9 রেশিও। সো আচ্ছা, এটা তো একটা দেখালাম। এখন চকের বিষয়টা দেখেন, আচ্ছা আমি এখানে একটা জিনিস ফেলে আসছি, সেটা হচ্ছে এইখানেও কিন্তু একটা ইন্ডুসমেন্ট তৈরি করেছে, দেখেন এটাও কিন্তু একটা ইন্ডুসমেন্ট, তাই না? যেহেতু এখানে বস কনফার্ম করছে, এই জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা তো এটা দেখতে পাচ্ছি না, তাই না? সো মার্কেট যখন এখান থেকে এদিকে দেখেন, মার্কেট যখন এখান থেকে আস্তে 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 যাচ্ছে, তখন আইসা সে এখান পর্যন্ত আসছে, যেহেতু সে এখানে বস কনফার্ম করছে সুতরাং, এবং এখানে একটা ইন্ডুসমেন্ট নিছে, সো সেই হিসেবে এটা আমাদের কি একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার, মানে এটা হচ্ছে হায়ার হাই, যেহেতু এটা আপ ট্রেন্ড। সো বস হইলে এইটা কি এই পর্যন্ত গ্র্যাব করছে, দেখেন মার্কেট এটা হবে না। তাহলে এখান থেকে মার্কেট আসছে, আসার পর যখনই হচ্ছে বস কনফার্ম করছে, তখন আমাদেরকে দেখতে হবে নতুন লো কখন তৈরি করতেছে। সো নতুন লো কখন তৈরি হবে, যখন আমরা নতুন করে আবার একটা ইন্ডুসমেন্ট পাবো এবং বস পাবো, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা ইন্ডুসমেন্ট পাইছি, এখানে তো ইন্ডুসমেন্ট পাইছি, বাট এখানেও পাইছি, কিন্তু এর আগে আমাদেরকে এখানে কি করছে, হাই কনফার্ম করে দিছে। যেহেতু আমরা এখানে ইন্ডুসমেন্ট পাইছি, এখানে আমাদের হাই কনফার্ম হয়ে গেছে, সুতরাং এটা তো পরের বিষয়, এটা হচ্ছে আগে, ঠিক আছে? আমাদেরকে আগেরটা দেখতে হবে, পরেরটা পরে। তো আগে কি করছে, এখানে ইন্ডুসমেন্ট যেহেতু নিছে, এটা হচ্ছে আমাদের বস, মানে হায়ার হাই, এবং এটা হচ্ছে আমাদের বস। সো যখন হচ্ছে এখানে আইসা বস কনফার্ম করবে, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা এখান থেকে মানে এই যে নিচের অংশটা আছে সেটাকে চক হিসেবে মার্কিং করব। বাট দেখেন মার্কেট এখানে আইসা বস কনফার্মই করে নাই, দেখছেন? বস কনফার্মই করে নাই, এখান থেকে উল্টা আরও কি করছে, সোয়াইপ করছে, বস সোয়াইপ করছে। দেন এখান থেকে আমরা কি করতে পারতাম, একটা রিভার্সাল এন্ট্রি নিতে পারতাম, তাই না? দেখেন এখানে একটা রিভার্সাল এন্ট্রি নিতে পারতাম, এবং টার্গেট কোথায়, ফার্স্ট টার্গেট পিওয়াই, নেক্সট ফার্স্ট পিওয়াই, সেকেন্ড টার্গেট যদি আপনি রাখতে চান এই পর্যন্ত রাখতে পারেন, থার্ড টার্গেট এই পর্যন্ত, আপনি যে কয়টাই রাখেন। দেখেন হিট, যদিও মার্কেট সাইডওয়াইজ চলতেছে এখন, কিন্তু আজকে কিন্তু গোল্ডের মার্কেট আজকে 2 দিন ধরে সাইডওয়াইজে আছে। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে মার্কেটের গুগল, মানে আমি যারা হচ্ছে গোল্ডে ট্রেড করেন তাদের জন্য বলতেছি, যারা গোল্ডে ট্রেড করেন মার্কেট কোন দিকে মুভ নিতে পারে সেটা বোঝার একটা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা DXY, মানে হচ্ছে আমি একটু এখানে দেখাই, যেহেতু দেখাচ্ছি, আচ্ছা এখানে দেখাই, ইউরোতে দেখাই, আপনারা হচ্ছে সার্চ করে নেবেন DXY, যে ডলার ইন্ডেক্সের যে চার্টটা আছে সেটাকে ওপেন করবেন। ডলার ইন্ডেক্স মানে হচ্ছে ডলার যদি উপরের দিকে ওঠে তাহলে ডলারের দাম কি করবে, বাড়বে, আর ডলারের দাম বাড়বে মানে গোল্ডের দাম পড়বে, ঠিক আছে? মানে এই গোল্ডের চার্টের দিকে, মানে চার্ট ডাউনের দিকে যাবে। ডলারের এই যে এটা DXY, এই চার্টটা যখন উপরের দিকে আসবে
তখন এই গোল্ডের চার্ট নিচের দিকে আসবে, মানে হচ্ছে এই DXY হচ্ছে গোল্ডের ডলারের একটা চার্ট, ঠিক আছে, ডলারের ইন্ডেক্স, মোট কথা হচ্ছে এটা। সো ডলারের ইন্ডেক্স মানে এখানে বোঝা যায় যে ডলার কি শক্তিশালী হচ্ছে নাকি মানে দুর্বল হচ্ছে। সো ডলার যদি দুর্বল হয় তাহলে আমাদের গোল্ডের দাম বাড়বে, আর যদি গোল্ডের দাম কমে ডলার শক্তিশালী হয় তাহলে গোল্ডের দাম কমে যাবে, মানে টেনে নিচের দিকে নিয়ে আসবে, মার্কেট নিচের দিকে যাবে। এই হচ্ছে বিষয়। আপনারা হচ্ছে বিষয়টা দেখেন, আমি যেহেতু সুযোগ পাইছি এই জন্য বলে দিছি। সো যেটা আমি বোঝাতে চাইতেছিলাম সেটা হচ্ছে বস সোয়াইপ করা। এখন এন্ট্রি নেওয়ার চিন্তা আমি আপাতত বাদ দিতেছি মাথা থেকে, আগে যেটা বোঝাতে চাইতেছি সেটা বোঝেন। যখন হচ্ছে এখানে আসার পর আমাদের মার্কেট প্রাইস কি করছে, ক্লোজ করতে পারে নাই, এই বস ক্লোজ করতে পারে নাই, সুতরাং এটা আমাদের কি হবে না, ভ্যালিড হবে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ভ্যালিড হবে না। সো এই ক্ষেত্রে আমাদেরকে এইখানে আলাদা করে আরেকটা মার্কিং করে রাখতে হবে, যেটাকে আমরা বস হিসেবে মার্কিং করব, ঠিক আছে। এই বস কিন্তু এইটাই, হাই কিন্তু এইটাকেই এখন আমাদেরকে সর্বোচ্চ হাই এটা ধরতে হবে, যেহেতু এটাকে একবার উইক নিছে। সো আমাদের এখন দেখতে হবে এই অংশটাকে সে কখন মানে প্রাইস ঘুরে ফিরে কখন আইসা বডি দ্বারা ক্লোজ করতেছে। যদি এইটাকে বডি দ্বারা ক্লোজ করে তবেই হচ্ছে আমাদের এখানকার যে বস ছিল সেটা ভ্যালিড হবে, আদারওয়াইজ এটা ভ্যালিড না। যদি আপনি এখানে বস মার্কিং করেন সেক্ষেত্রে স্ট্রাকচার ভুল হবে, ঠিক আছে, ভুল কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে, কোনোভাবেই না। সো দেখেন এখানে আইসেও কিন্তু সে কী করতে পারে নাই, বস কনফার্ম করতে পারে নাই। আবার এদিকে দেখি, এদিকেও কনফার্ম করতে পারে নাই। সো সবচেয়ে মজার বিষয় একটা বলি, সেটা হচ্ছে যখনই দেখবেন যে বারবার বস সোয়েপ করতেছে তখন ধরে নেবেন মার্কেট স্ট্রাকচার চেঞ্জের সময় হয়ে গেছে। ওইখানে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করতে পারে। মার্কেটটা যদি এখন আপ ট্রেন্ডে থাকতো সেটা এখন ডাউন ট্রেন্ডে যেতে পারে, ঠিক আছে, মানে খুব পসিবিলিটি মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাবে। তো দেখেন এখানে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসতেছে, আইসা আলটিমেটলি সে কী করছে দেখেন, আলটিমেটলি আর একটু বড় করি, এখানে কি বস বা চক ছিল না, এখানে ছিল না। এটাকে আমরা বস হিসেবে এখনও ধরতে পারবো না, কারণ বস এখনও কনফার্ম না। সো আমাদের আগেরটা ধরতে হবে, এইটা। এখানে এসে চক কনফার্ম করছে এবং চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক বলেছিলাম। দেখেন এখান থেকে একটা কাউন্টার ট্রেড প্লেস, মানে চক কনফার্ম, চকের থেকে একটা কাউন্টার ট্রেড প্লেস করে এখানে ইন্ডুসমেন্ট বানাইছে। দেখেন একদম এক্স্যাক্টলি এখানে ইন্ডুসমেন্ট, দেখেন এটা একটা ইন্ডুসমেন্ট, দেন মার্কেট নিচের দিকে এবং যেহেতু মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে লোয়ার লো হয়ে যাবে। সেই হচ্ছে বিষয়। আপ ট্রেন্ডের বসের ক্ষেত্রেও ঠিক সেম, চকের ক্ষেত্রেও ঠিক সেম। চকও যদি এভাবে সোয়াইপ করতে না পারতো, আচ্ছা একটা উদাহরণ দিই, ধরেন মানে এক্সাম্পল হিসেবে আমি এটা বলতেছি, যদিও চার্টে না, ধরেন যে এইটা হচ্ছে একটা মানে এখানে আইসা চক কনফার্ম, সেক্ষেত্রে আমাদেরকে কী হইতো, এইটা হচ্ছে আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের কী হইতো, চক হিসেবে মার্কিং হইতো, তাই না, এটা হচ্ছে আমাদের চক হিসেবে মার্কিং হইতো, চক। সো চক যেহেতু মার্কিং হয়েছে তখন এই যে দেখেন এটা কি করছে, এভাবে যদি এখানে এসে ক্যান্ডেল সোয়াইপ করে তখন এখান থেকে আমরা বাই ট্রেড প্লেস করব। আর এটা চক যখন সোয়াইপ করবে তখন এটার মানে পসিবিলিটি অনেক বেশি, অনেক বলার মতো না, অনেক বেশি। সো এখানে ভুলটা কোথায়, আমি নিজেই কিন্তু এখানে এখন আপনাদেরকে দেখাইতে গিয়ে এইখানে আমি ইন্ডুসমেন্ট মার্কিং করছিলাম, কারণ আমি এখান থেকে ডাইরেক্টলি একটা করে সোয়াইং না দেখে আমি ডাইরেক্টলি এখানে চলে আসছিলাম, যে কারণে আমি এখানের যে ইন্ডুসমেন্ট ছিল সেটাকে আমি চোখেই দেখে নাই। তো যে কারণে আমি যদি এখন এটাকে মার্ক করতাম তাহলে কিন্তু আমার ভুল হয়েছিল, ঠিক আছে, যদিও এখানে হয়েছে
বাট আমার কিন্তু ভুল হয়েছিল, আমি তো এখান পর্যন্ত বসে থাকতাম, যদিও মোটামুটি প্রফিট আসছে, বাট এটা ছোটো টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি। ছোটো টাইম ফ্রেম আর বড় টাইম ফ্রেম অনেকটা পার্থক্য আছে। সো এই অবস্থায় হচ্ছে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তো আবার দেখেন মার্কেট এখানে আসছে, এখানে আসার পরও দেখেন এটা কিন্তু এখনও সোয়াইপ করে নাই, ঠিক আছে, এটা কিন্তু এখনও কি করে নাই, মানে গ্র্যাব করে নাই, সোয়াইপ করছে, এই পর্যন্ত সোয়াইপ করছে। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এইটা কখন গ্র্যাব করতেছে, এই যে রেড ক্যান্ডেলের লোটা আছে এটা কখন বডি দ্বারা ক্লোজ করতেছে দেখতে হবে। তো যখনই হচ্ছে এই হোয়াইট ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, আসার পর আবার দেখেন এখানে এসে ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে এখন আমাকে দেখতে হবে এইটা না, এখন আমাকে দেখতে হবে এইটার লোটা কখন বডি দ্বারা ক্লোজ করতেছে, ঠিক আছে, এইটার লোটা কখন বডি দ্বারা ক্লোজ করতেছে। এখানে আইসো পারে নাই, এখানে আইসো পারে নাই, আলটিমেটলি সে এইখানে এসে ক্লোজিং দিছি, দেখছেন। সো এই যদি আমি এটাকে বেরিড সুইং হিসেবে পাইতাম, মানে যদিও নাই, যদি পাইতাম তাহলে হচ্ছে এটা এইখানে আইসা কনফার্ম হইতো, কিন্তু আমরা যখন মার্কেটে ড্র করি আমরা মনে করি যে এইখানেই কনফার্ম, না, এই ভুল করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে বস মার্কিং করছি, এই বস কনফার্ম হইব যখন এই লোটাকে বডি দ্বারা ক্লোজ করতে পারবে। আর যদি কথার কথায় যদি ধরেন যে এটা আমার বস কনফার্ম হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের লো, এই লোটা যদি এখানে কনফার্ম করে আমাদের লো হইতো এইটা, বাট ধরেন যদি এটা এখানে কনফার্ম করতো তাহলে আমাদের লো হইতো এটা, এবং এটা যেহেতু এখান থেকে সোয়াইপ করছে সুতরাং এই মুহূর্তে আমাদের এইটাকে বডি দ্বারা ক্লোজ করতে হবে, তবে আমাদের চক কনফার্ম হইতো, ঠিক আছে। আর এটা কখন হয়েছে এখানে, বিষয়টা বোঝাতে পারছি। সেই হচ্ছে বিষয়। আপনারা যারা হচ্ছে নতুন আছেন, আমি বলবো যে প্রত্যেকটা বিষয় আমি একদম টোটালি ডিপলি আলোচনা করছি। যদি আমি এতটুকু বলতে পারি, আপনি যদি মানে সত্যিকার অর্থে নিয়ত করে থাকেন যে আপনি ফরেক্স ট্রেডিং করে ইনকাম করবেন, তাহলে আমি বলবো যে আপনি প্রথম থেকে ভিডিওগুলো দেখেন, অন্ততপক্ষে দু একটা ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে আপনি এখান থেকে আসলে শিখতে পারবেন কিনা। মানে ভিডিওগুলো সম্পর্কে মানুষ কি বলতেছে অন্ততপক্ষে সেটা দেখেন, ঠিক আছে। আমি এতটুকু বলতে পারি, আমি মানে পুরো প্লে লিস্টটা যদি আপনি শেষ করেন তাহলে আপনার মানে অন্ততপক্ষে ট্রেডিং সম্পর্কে আপনার ধারণা টোটালি পাল্টে যাবে, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে করে আপনি বেশি দিন আগাইতে পারবেন না, বেশি দিন টিকতে পারবেন না, ঘন ঘন আপনার এসএল হিট হবে, ঘন ঘন আপনি লস করে পাবেন, ওভার ট্রেডিং করবেন, আর দিন শেষে হচ্ছে কাউকে না কাউকে গালি দিবেন যে আপনাকে ট্রেডিং সম্পর্কে বলছে। আবার এমনও বলতে পারেন যে ট্রেডিং হচ্ছে একটা স্ক্যাম অথবা একটা জুয়া। সো ট্রেডিং খুব বড় ধরনের জিনিস, এবং সেটা করতে হলে আপনাকে অনেক শিখতে হবে, শিখতেই হবে, শেখা ছাড়া এখানে কোনোভাবেই পসিবল না। তাই বলবো প্রথম থেকে শিখেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওর টপিক ছিল বস কখন কনফার্ম হচ্ছে এবং চক কখন কনফার্ম হচ্ছে, মোট কথা হচ্ছে বস এবং চক কনফার্মেশন, ঠিক আছে। সো ভিডিও সম্পর্কে কারো কোনো মন্তব্য থাকলে অথবা হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো হচ্ছে ভিডিও কমেন্ট সেকশনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কমেন্ট সেকশনে টেলিগ্রাম থেকেও কমেন্ট সেকশনে বেশি তাড়াতাড়ি হচ্ছে আমি রিপ্লাইগুলো দিই, কেননা টেলিগ্রামটা আমার মিউট করা। সো ওইখানে আমি যখন ফ্রি পাই তখন গিয়ে ঢুকি, দেন হচ্ছে যতটুকু আমার চোখে পড়ে তত সেখান থেকে হচ্ছে রিপ্লাইগুলো দেই। আর যেহেতু ইউটিউবের বিষয়টা সেটা হচ্ছে এখানে আমার নোটিফিকেশন আসে, যে কারণে হচ্ছে কমেন্টসের নোটিফিকেশন আসলে আমি এখান থেকে দেখে দিয়ে দিতে পারি। সো এই হচ্ছে বিষয়। যারা হচ্ছে কোয়েশ্চেন আছে তারা আপনার ভিডিও কমেন্ট সেকশনে করেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। আর বড় কোয়েশ্চেন হলে সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রামে করেন ছবি সহ, কোনো ধরনের চার্টে ভুল অথবা ভিডিওতে কোনটাও যদি কোনো ভুল হয়ে থাকে, বা যারা একটু এক্সপার্ট আছেন যদি কোনো ভুল পান তাহলে হচ্ছে আমাকে ওইখানে দেন। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমি ইন্টারনাল রেঞ্জ নিয়ে কীভাবে, মানে ইন্টারনাল রেঞ্জ কীভাবে অ্যাপ্লাই করতে হয় সে নিয়ে আমি হচ্ছে ভিডিও দিব, দেন হচ্ছে আমি বায়ার্সের দিকে যাব। হ্যাঁ, আরও অনেক কিছু আছে কম করলেও আমি যদি পুরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দিই, আমার কম করলেও আরও প্রায় 20-25টা ভিডিও তৈরি করতে হবে, মিনিমাম 20-25টা ভিডিও তৈরি করতে হবে। কারণ স্টক মার্কেট আপনাকে এটা বুঝতে হবে, এটা হচ্ছে স্টক মার্কেট। এখানে আপনার থেকে আমার থেকে হাজার গুণ স্মার্ট মানুষ আছে, হাজার গুণ বেশি মানে স্মার্ট তারা, মানে দেখতে সুন্দর, চামড়া সুন্দর, ওইটার কথা বলতেছি না, মানে তারা চার্টটা দেখলেই বুঝতে পারে মার্কেট কি করতে পারে। অনেক বড় বড় ইন্ডিকেটর নিয়ে তারা বসে আছে, যারা হচ্ছে প্রপ ফার্ম কি বলে ব্রোকারেজ আছে, হেজ ফান্ড আছে, তাদের কাছে এক একটা মানে ইন্ডিকেটরই হচ্ছে মনে করেন যে কয়েক লাখ টাকা। হ্যাঁ,
তো এই ধরনের ভলিউম ইন্ডিকেটর, যাই হোক, আমি যদিও ইন্ডিকেটরের দিকে আমি কোনো করি না, তারা দেখতে পারে মানে একটা ক্যান্ডেলের মধ্যে কতগুলো মানুষ বাই সেল করতেছে, তাদের মোটিভেট কি, সেগুলো তারা দেখতে পারে। বাট এত টাকা দিয়ে আপনি ওই ইন্ডিকেটরও নিতে পারবেন না, আর হচ্ছে ট্রেডিংও করা সম্ভব না। আমাদের বাংলাদেশি যারা আছে, বিশেষ করে আমি বাংলাদেশিদের জন্য এই ভিডিওগুলো দেই, যদিও মানে ভিউজ তেমন একটা আসে না। তো আমি বলবো, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে অনেকেই ট্রেডিং শিখতে চায়, কিন্তু মানে পর্যাপ্ত সোর্স না থাকার কারণে তারা শিখতে পারছে না, অনেকে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য শিখতে পারছে না। তো আমি বলবো তাদেরকে একটু মেনশন দিয়েন, অথবা তাদেরকে অন্তত চ্যানেলের নামটাই তাদেরকে কমেন্ট সেকশনে গিয়ে বললেন, যে বললে অন্তত সে সার্চ করে হইলেও যেন মানে ভিডিওগুলো দেখতে পারে। আর সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যে ই বুকটা লিখতেছিলাম সেটা মোটামুটি অনেকটা আগে মানে কাছে গেছে। আশা করছি খুব দ্রুতই হচ্ছে পাবলিশ হবে, ইনশাল্লাহ সবাই নিতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে চেক করেন, যদি ডাউনলোড লিঙ্ক থাকে তাহলে মনে করবেন যে ডাউনলোড মানে পাবলিশ হয়ে গেছে এবং আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে সমস্ত বিষয়গুলো আছে না, সবগুলোই হচ্ছে ওই ই বুকের মধ্যে আমি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটা স্টেপ ধরে 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 হচ্ছে লিখেছি। এখনও লেখা শেষ হয়নি, শেষ হলে হচ্ছে আমি লিঙ্ক আপ করে দিব। হ্যাঁ, সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।